দেশের সংস্কৃতি অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো সবশেষ তথ্য। আজিজুল, নিঃসন্দেহে আসলে এই মুহূর্তে ছায়ানট প্রাঙ্গণে শোকের আবহ, যেহেতু সঞ্জিদা খাতুন মুখর পদচারণা করেছেন এই ভবনে, আজ তার নিথর মরদেহ রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি জানাবেন, কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে, এবং এখানে তার মরদেহ কতক্ষণ রাখা হবে, কখন শহীদ মিনারে নেওয়া হবে? দোলা, আপনি যেমনটি দেখছেন যে এখন কিন্তু এই সঞ্জিদা খাতুনের যে প্রতি শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা জেনেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু তাকে এখানে নিয়ে আসা হয়েছে, এবং আপনি যেটি বলছিলেন যে আসলে কারা কারা এসেছে এখানে, রবীন্দ্রসঙ্গীত সহ এই ছায়ানটের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু সকলে আমরা দেখেছি যে তারা এখানে এসেছেন, এবং তারা কিন্তু সবাই শোকে আসলে পাথর হয়ে গিয়েছে। আমি দেখেছি যে অনেকেই কিন্তু যারা এখানে এসেছেন অনেকে দেখেছি যে কান্না ধরে রাখতে পারছেন না, একে অপরকে জড়িয়ে ধরে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়তে দেখেছি। আসলে এটি হওয়াই স্বাভাবিক, কারণ সঞ্জিদা খাতুন আসলে এই সাংস্কৃতিক অঙ্গনের যে ভূমিকা রেখে গেছেন, আপনি নিশ্চয়ই জানেন যে তিনি গতকাল স্কয়ার হাসপাতালে যখন মারা গিয়েছেন এবং তার আগে 19 তারিখে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার আগ পর্যন্ত কিন্তু এই বাঙালি যে সংস্কৃতি রয়েছে সেটি কিন্তু সমৃদ্ধ করার জন্য তিনি কিন্তু কাজ করেছেন, এবং দীর্ঘ জীবন তার কেটেছে কিন্তু এই বিষয়টি নিয়ে। এবং আপনি জানেন যে তিনি শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেই শিক্ষকতার সাথে কিন্তু তিনি কিন্তু গবেষণা করেছেন, এবং তার কিন্তু মূল বিষয় ছিল কিন্তু এই সংস্কৃতি বিষয়টি নিয়ে। আসলে সংস্কৃতির ভুবন আসলে তিনি আলোকিত করেছেন। তার প্রায় 92 বছর বয়স হয়েছিল। আমরা যতদূর জেনেছি যে এই আগামী 4 এপ্রিল তার 93 বছর বয়স পূর্ণ হওয়ার কথা রয়েছে ছিল আর কি। এবং তার আগ মুহূর্তে তিনি চলে গেলেন, এবং তার এই দীর্ঘ জীবন ধরে কিন্তু তিনি বিষয়টি নিয়ে কাজ করেছেন। এবং এই যে ছায়ানট আজকের যে প্রতিষ্ঠানটিতে তাকে রাখা হয়েছে মরদেহ, এই প্রতিষ্ঠানটিও কিন্তু তার হাত ধরে, যে কজনের হাত ধরে গড়ে উঠেছিল তার মধ্যে তিনি কিন্তু অন্যতম। এবং এখানে যারা এসেছেন আমরা একজন দুজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তার মধ্যে রামেন্দ্র মজুমদার ছিলেন। তিনি যেমনটি বলছিলেন যে আসলে তিনি বলছিলেন যে সমাজের যেটা আসলে কল্যাণ সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কাজ করেছেন, এবং যেটি কল্যাণ এবং সমাজের জন্য যাতে কল্যাণকর হবে সেই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কাজ করেছেন, এবং সেটি কিন্তু সফলভাবেই করেছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে এই সঞ্জিদা খাতুন যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তার যে কাজ সেগুলো রয়ে গিয়েছে, এবং এটি কিন্তু দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ যতদিন থাকবে এই প্রভাব কিন্তু অব্যাহত থাকবে বলে এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং তার যে সবচেয়ে বড় যে অর্জনটি ছিল সেটি এই রমনার যে বটমূলে যে সকালে যে রবীন্দ্রসঙ্গীতের যে আয়োজন করা হয়ে থাকে পয়লা বৈশাখ উপলক্ষে, সেটি কিন্তু তাদের হাত ধরেই হয়েছিল। এবং আপনি জানেন যে 2001 সালে কিন্তু সেই রমনার বটমূলে কিন্তু ভয়াবহ বোমা হামলা হয়, এবং সেই বোমা হামলার কারণে কিন্তু যে এই বিষয়টি থেমে গিয়েছিল তা না, কিন্তু সেটি এখনও কিন্তু অব্যাহত রয়েছে, এবং দীর্ঘ সময় এটি বাংলাদেশ যতদিন থাকবে টিকে থাকবে। এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে সঞ্জিদা খাতুন কিন্তু 21 পদক পেয়েছেন, এবং বাংলা একাডেমির সাহিত্য পদকও কিন্তু পেয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ সংবাদ। এরপরে কিন্তু এই লাশ শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।